আমি ইয়াটা আমি ওই কি বলে ট্রেডিং ভিউটা ট্রেডিং ভিউ ওকে ট্রেডিং ভিউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, ট্রেডিং ভিউ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা একটা বায়ের কাজ দিয়েছেন। এই কাজটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বায়ের কাজ দিয়েছেন। এক আচ্ছা পাগল দিছে আর এক পাগলের কাজ। এই মানে এটা হচ্ছে আরএসআই কে ক্যান্ডেলে পরিণত করছে। আর এগুলো হচ্ছে আচ্ছা। এটা হচ্ছে বোলিঙ্গার ব্যান্ডস। এই তো এটা ইয়া করছে। যাই হোক, এটা আমি পরে আলোচনা করবো। আর এস আই কে ক্যান্ডেল। আচ্ছা এগুলো স্ট্র্যাটেজি আর কি, ইউটিউব থেকে কোথায় দেখছেন সেখান থেকে দিয়ে দিচ্ছে। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে এরে। এরে এ আর আর এ ওয়াই এরে। এরে হচ্ছে একটা লিস্টের মতো জিনিস। যেমন আমরা ধরেন বাজারের ফর্দ করি, কোনো কিছু সিরিয়াল করি, স্টুডেন্টের তালিকা করি, প্রাইসের তালিকা করি, যে কোনো জি। কিছু তালিকা করি, স্টক ইনভেন্টরি করি। মানে এক বক্সের মধ্যে কতটা জিনিস আছে বলি। তো এগুলোকে আবার সিরিয়ালাইজ করে ডিসিরিয়ালাইজ করি। এই সব জিনিসগুলোই আমরা মূলত অ্যারে দিয়ে করতে পারি। বাস্তব জীবনে এর কাজেই বেশি। আচ্ছা, বাস্তব জীবনে এর কাজ বেশি। এর কাজ বেশি। তো এটা হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার জি যেটা স্টোর করে, এবং জি ভ্যালুগুলোকে ভ্যালুর কালেকশন। এর ভিতরে কিছু ভ্যালু থাকবে, ওই ভ্যালুর জি কালেকশনকে ম্যানিপুলেট করার জন্য বিভিন্ন ওয়ে দেয়। যেমন আমার লিস্টের মধ্যে 10 জন স্টুডেন্টের নাম আছে। আমি বললাম যে এরে নাম্বার, আমি বললাম যে রোল নাম্বার 9 দাঁড়াও। তো রোল নাম্বার 9 দাঁড়াই গেল। এই যে মানুষ যেমন জি করে 10 জনের একটা ব্যাচ থেকে একজনকে ডেকে আনতে পারে, এরেও এরকম ওই লিস্টের মধ্যে এভাবে লম্বা একটা লিস্ট থাকবে। লিস্টের মধ্যে তার সমস্ত উপাদান, লক্ষ লক্ষ উপাদান রাখতে পারবে। সেখান থেকে কল দিলেই আগেরটা, পরেরটা, শেষেরটা, মাঝেরটা, যেটারই নাম ধরে ডাক দিবেন সেটা চলে আসবে। ইন্ডিকেটর বানানোর জন্য, বানানোর জন্য, স্ট্র্যাটেজি বানানোর জন্য এর কোনো বিকল্প নেই, এর লাগবেই। তো এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এর দ্বারা আপনার স্ক্রিপ্টের গুণগত মান বাড়বে। আপনি কমপ্লেক্স ডেটা হ্যান্ডেল করতে পারবেন, জটিল ক্যালকুলেশন গুলো আপনি করতে পারবেন। তো আমরা এর আচ্ছা খুব ভিতরে যাব না, বেসিক ইউজ কেস গুলো দেখবো এবং এর কাকে বলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে an array is a collection of elements all of the same type। এরে হচ্ছে কতগুলো উপাদানের একটা কালেকশন, সমষ্টি, এবং যে উপাদানগুলো আছে সবাই এক জাতের। যেমন ইন্টিজার হলে শুধু ইন্টিজার হতে হবে, স্ট্রিং হলে শুধু স্ট্রিং হতে হবে, ভুল হলে সবগুলো ভুল হতে হবে, ফ্লোট হলে সবগুলো ফ্লোট প্লট হবে। হতে হবে। এই হলো কাহিনী। আচ্ছা, এবং সবগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা হবে। এর একটা নাম দেওয়া হবে, এটা ভেরিয়েবল নেম দেওয়া হবে। ওই ভেরিয়েবলের ভিতরে আপনি ইন্ডেক্স দিয়ে দিয়ে তারপরে এদেরকে অ্যাক্সেস করতে পারবেন। ইন্ডেক্স দিয়ে দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, যেমন ধরেন আহ আচ্ছা, এটা এক্সাম্পলটাতে আমি একটু পরে যাই, এটা আমরা আলোচনা শেষ করি। আচ্ছা, পাইন স্ক্রিপ্টের অ্যারে গুলো হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে আপনি চাইলে অ্যারের ভিতরে নতুন তথ্য যোগ করতে পারবেন, পুরাতন তথ্য সরাইও দিতে পারবেন। সাপোজ আমার শুধু লাস্ট 10 ক্যান্ডেলের ডাটা লাগতেছে, আর নতুন ক্যান্ডেল যখন ফর্ম হলো আমাকে আগের ক্যান্ডেলের ডাটা সরাই দিতে হচ্ছে।
নতুন ক্যাটাগরি ডেটা যোগ করতে হচ্ছে। এই ডাইনামিক হুম জিনিসটাকে অ্যারে কি করতে পারে, হ্যান্ডেল করতে পারে। সাইজ থাকবে ঠিকই 10, নতুন একটা যখন যোগ হবে পুরাতন একটা সরে যাবে, ঘুরে ফিরে সাইজ থাকবে কত, 10-এর 10। আমি 10টা 10 হ্যাঁ যদি একটা অ্যারে নিই, ক্যান্ডেল 1, ক্যান্ডেল 2, ক্যান্ডেল 3, ওদের প্রাইস গুলো যদি আমি অ্যারের মধ্যে জমা রাখি, আমার টোটাল সাইজ সবসময়ই 10 থাকবে। এই প্রসেসটাকে বলে ডাইনামিক অ্যারে সিস্টেম, অ্যারে হ্যান্ডলিং। আচ্ছা তো আমরা অ্যারেটা ব্যবহার করি কেন তাহলে? প্রথম কাজ হচ্ছে ডাটা স্টোর করা। প্রথম কাজটা হচ্ছে ডাটা স্টোর করা, অনেকগুলো ভ্যালু আচ্ছা স্টোর করা। যেমন হিস্টোরিক্যাল প্রাইস ডেটা, হিস্টোরিক্যাল প্রাইস ডেটা আমরা স্টোর করতে পারি একটা ভেরিয়েবলের মধ্যে। আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেটার মধ্যে আমরা 1 বছরের ডেটা, শুধু জিবিপি ইউএসডি বললাম, সাথে সাথে ওটার ভিতরে 1 বছরের ডেটা রাখলাম। আবার শুধুমাত্র বললাম যে বিটিসি ইউএসডি, এটার ভিতরে আমরা 1 বছরের ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস আমরা রাখতে পারি। এটা হচ্ছে এর বড় বেনিফিট। এর 2 নম্বর সুবিধাটা হচ্ছে কমপ্লেক্স ক্যালকুলেশন, অসম্ভব লেভেলের জটিল গাণিতিক হিসাবগুলো আমরা এর দিয়ে করতে পারি। একটা হিসাব সাধারণভাবে করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, এটাকে যখন আমরা এরেতে সাজিয়ে ফেলবো, তারপরে এরের বিভিন্ন মেথড ব্যবহার করে আমরা হিসাবটা চালিয়ে যেতে পারবো। 3 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে এফিসিয়েন্সি, দক্ষতা। কোডের এরে যখন ব্যবহার করি আমরা, কোডের পারফরমেন্স বেড়ে যায়। আমরা বিল্ট ইন অনেকগুলো ফাংশন ব্যবহার করতে পারি, যেটার কারণে কোডের পারফরমেন্স বেড়ে যায় অনেক। আচ্ছা, হুম পাইন স্ক্রিপ্টে এরে তৈরি করার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি। আমি একটা ফ্লোট এরে দেখাচ্ছি। প্রথমে এটা রাখার একটা জায়গা লাগবে না, একটা জায়গা লাগবে। জি, তো আমরা একটা ফ্লোট এরে করতেছি, এরে ইকুয়ালস মাই এরে। এর স্পেলিংটা এভাবে লিখলে ভালো হয়, ক্যামেল কেস দিয়ে। এরে ইকুয়ালস, এই যে এরে চলে আসে, এরে ফাংশন আছে তো এই জন্য এরে চলে আসে, এরে ডট নিউ দিলে চলে আসবে, এরে ডট নিউ, নিউ, এরে ডট নিউ ফ্লোট, এরে ডট নিউ ফ্লোট। ফ্লোট কেন হলো, কারণ আমরা নিচ্ছি কি ফ্লোট, সেই জন্য। তো আমি ভ্যালু দিলাম 10, অর্থাৎ আমরা 10টা ভ্যালু নিচ্ছি। আচ্ছা, ও এখানে এটা শুধু শুধু সমান দিয়েছি, এখানে সমান ছিল না। আচ্ছা, তো এটার অর্থ হচ্ছে মাইয়ের নামের একটা আমরা ভেরিয়েবল নিয়েছি, কিন্তু আচ্ছা আগে যখন ভেরিয়েবল নিতাম তখন এরকম 2টা ব্র্যাকেটস থাকতো না। হুম এবারে কিন্তু 2টা নতুন জিনিস আসছে, হুম এটা হচ্ছে অ্যারের চিহ্ন। অর্থাৎ আমার এই ভেরিয়েবলটা সাধারণ ভেরিয়েবল না, এই ভেরিয়েবলটা শুধুমাত্র একটা তথ্য যোগ করে না, সত্য মিথ্যা 1 2 3 4 অথবা একটা প্রাইস, এরকম কাজ করে না। এই ভেরিয়েবলটা 10টা তথ্য কি করতে পারে, একাই স্টোর করতে পারে নাম্বার দিয়ে দিয়ে, আচ্ছা 0 থেকে 9 পর্যন্ত, মানে 10টা। এই ভেরিয়েবলটা কি করতে পারে, ডাটা স্টোর করতে পারে স্টোর করতে পারে, সেটাই বুঝালাম। আচ্ছা, তারপরে এর ভ্যালু সেট করা। এরপরে একটা জিনিস দেখবেন যে সেট এরে ভ্যালু। আচ্ছা, সেট এরে ভ্যালু। তো আপনি এরে, আচ্ছা এটাকে আমি কমেন্ট করে দিই, নাহলে আমার একটা অসুবিধা হচ্ছে। এরে ডট সেট, এরে ডট সেট। আচ্ছা, তো এটার ভিতরে কয়টা প্যারামিটার খুঁজতেছে? 3টা 3টা, ভেরি সিম্পল। প্রথমে খুঁজতেছে
এরে, তো আমাদের কাছে মাই এরেটা হচ্ছে আমাদের এরে, ওই উপরে যেটা নিলাম সেটা। তো আমরা চাচ্ছি ওটা জিরোতে আমরা ক্লোজ প্রাইসটা বসাবো। ইন্টারেস্টিং জিনিসটা খেয়াল করেন, অর্থাৎ এখানে 10টা ভ্যালু আছে, ওই জি 10টা ভ্যালুর শূন্যতে মানে 1 নাম্বার ভ্যালুটা কি হবে, ক্লোজ প্রাইস হবে। আমরা যদি এরকম করতাম, 1 নাম্বার ভ্যালুর ভিতরে আমি 8 নাম্বারের ক্লোজ প্রাইসটা বসাবো, এটা বসানো সম্ভব ছিল। ঠিক আছে, যদিও এটা যুক্তিসঙ্গত না, আমি জাস্ট এটার ক্যাপাসিটিটা বললাম আপনাকে। আচ্ছা আচ্ছা, এটা গেল। তাহলে আমরা কি করলাম, এই জিনিসটা কি বুঝছেন, জিরোটা এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল। 1 নাম্বার ক্যান্ডেল, 1 হলে 2 নাম্বার ক্যান্ডেল হতো। তাহলে আমি যদি বলতাম যে এই ক্লোজ প্রাইসটা 4 নাম্বার 5 নাম্বার ক্যান্ডেলে বসাও, তাহলে আমি এখানে 4 দিতাম। এটাই হচ্ছে ইন্ডেক্স, নাথিং, এটাই। ভাই ক্লোজ ক্লোজ প্রাইসটা কিসের ক্লোজ প্রাইস, কত মানে কোন ক্যান্ডেলের ক্লোজ প্রাইস? এটা ধরেন, এটা ওটা 4 হলে এটাও 4 হবে, ফোর্থ ক্যান্ডেলের ক্লোজ প্রাইস। আচ্ছা মানে ফোর্থ ক্যান্ডেল, ফিফথ ক্যান্ডেলের ক্লোজ প্রাইস, ওই ফিফথ ক্যান্ডেল ইন্ডেক্স আমার এ হচ্ছে এটা। তো এটাই হচ্ছে কথা, অর্থাৎ আমরা একটা জি ব্ল্যাঙ্ক জায়গা এখানে তৈরি করলাম, একটা রুম তৈরি করলাম, সেই রুমের ভিতরে আমরা কি রাখলাম, তথ্য রাখলাম। আর এটার জন্য যে মেথডটা ব্যবহার করলাম সেটার নাম হচ্ছে সেট ডট সেট, এরে ডট সেট। সেট। তারপরে আপনি আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এরে ডট গেট, ভ্যালু আহরণ করা, গেট ভ্যালু। আমি যদি এভাবে বলি ফ্লোট ভ্যালু ইকুয়ালস এরে ডট গেট, এখানে দুটো প্যারামিটার আসবে, একটা হচ্ছে আইডি মাই এরে, আর একটা হচ্ছে ইন্ডেক্স। সাপোজ আমি 4 নাম্বারের ভ্যালুটা বের করতে যাচ্ছি, আমি 4 নাম্বারের ভ্যালুটা বের করতে যাচ্ছি, আমি প্লট করতেছি না, আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি। প্লট করলে অনেক সময় নষ্ট হবে, সেই জন্য আপনি নিজে একটু প্লট করে দেখবেন এগুলো। তো এখানে আমি একটু ভ্যালু নিলাম, তো অ্যারে ডট গেট মাই অ্যারে 4 দিলাম, এটাতে কি রেজাল্ট আসবে, এটাতে রেজাল্ট আসবে চতুর্থ ক্যান্ডেলের কি দেখাবো, ক্লোজ। ক্লোজ প্রাইসটা দেখাবে। এরে ভাইয়া এরে এরে সেট দিয়ে আমরা মানে যে ডিরেকশন দিলাম ওই ডিরেকশনের ডাটাগুলো মাই এরেতে যোগ হবে, এরকম না বিষয়টা? যোগ হবে। তো একটু দাঁড়ান, আমি এটা একটু ভেরিফাই করি এটা। সো এটা কি করছে দেখেন, অ্যারে ডট ফ্লোট অ্যারে ডট সেট, এটা এভাবে করতে হয় আর কি, এভাবে লিখলে তখন এটা কারেক্ট দেখাবে। আমি জাস্ট মানে বোঝানোর সুবিধার্থে আপনাকে ডাইরেক্ট লিখে দিছি, যেটা মানে ভ্যালু গুলো বোঝানোর সুবিধার্থে, যেটা যখন আমরা অ্যাপ্লাই করবো এটা ফর লুপের ভিতরে। কারণ এই ইন্ডেক্সটাকে এরকম 3 4 5 না লিখে আমরা এরকম ফর জি লুপ, যাতে 0 থেকে 9 পর্যন্ত যে কোনোটাতেই যেতে পারে। আচ্ছা, তারপরে আচ্ছা, এটা পরে আসেন। প্লটটা কিভাবে করবে, প্লট যেমন প্লট, হচ্ছে প্লটটা কিভাবে করে প্লট, এটা আমি প্লটের মধ্যে আমি কি রাখবো, মাই এরে প্লট মাই এরে দিব নাকি প্লট? এই ভ্যালুটা দিবেন, জাস্ট এভাবে দিবেন। এটা রান হবে না, বাট আপনি নিজে একটা চেষ্টা করবেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে। প্লট ভ্যালু এভাবে দিলে, এভাবে দিলে এই যে এই ভ্যালুটা আপনার এখানে প্লট করে, ওই প্লটের গোড়ায় যেখানে সংখ্যা দেখায়, এই যে এই জায়গার মধ্যে হ্যাঁ সংখ্যা দেখুন, তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, আপনি যেটা ইনপুট দিচ্ছেন সেটা ঠিক আছে। ওই আমি মানে ভ্যালুকে প্লট করব, ভ্যালু ভেরিয়েবলসটা প্লট করব। প্লট করুন। আচ্ছা, তাহলে এর ভ্যালু পাওয়ার জন্য আমরা এভাবে লিখি।
ভুল আসছে। একটা স্টাইলে লিখে আর কি। অ্যারে লুপ এগুলো ভাইয়া সবগুলা পাইথন সি প্লাস এগুলো এখানেও আছে নাকি এগুলো ভাই? সব জায়গায় আছে, এগুলো ছাড়া প্রোগ্রাম আচ্ছা মানে আমি আপনাকে একটা প্লটের এক্সাম্পল দেব। আমরা এই উদাহরণটা নিই এখান থেকে, ঠিক আছে ভাই। এই উদাহরণটা নিই, আমি একটু প্লট করে দেখাতে পারি মতো সুযোগ বুঝতেছি। আচ্ছা এটা সাপোজ এখানে লেন্থ হচ্ছে 5, ঠিক আছে? তো অ্যারে ডট নিউ হ্যাঁ, ফ্লোট নিলাম। আমরা এই পদ্ধতিতে ওই ইয়াটা নিতে পারিনি, মানে কিসের অ্যারে নিচ্ছি সেটা এখানে মানে একসাথে নিয়ে ফেলতে হয় ফ্লোটের সাথে। আমরা এটা আলাদাভাবে নেওয়ার চেষ্টা করছি এখানে। এই যে কাজ একই কাজ কিন্তু ভিন্ন পদ্ধতিতে করার কারণে, যেহেতু পাইন স্ক্রিপ্ট একটু রিজিড, পাইন স্ক্রিপ্ট একটু যেহেতু টাফ আচ্ছা রিজিড, সে এটা অ্যাকসেপ্ট করে নাই আর কি। এই জন্য আমি স্ট্রাগল করতেছিলাম। সো অ্যারে ডট নিউ ফ্লোটের মধ্যে আপনি লেন্থ আর প্রাইসটা একসাথে দিয়ে দিতে পারবেন। লেন্থ যদি আচ্ছা আপনি 10 দেন, সে 10 ঘরের ক্লোজ কে নিবে, 0 1 2 করে 10 ঘরের ক্লোজ নেবে। আর আমি যদি এটাকে প্লট করি, এবারে যদি ভাগ করে প্লট করি, স্ক্রিপ্ট প্লট করি, ও, উপরে ভুল আছে বলতেছে। আচ্ছা ওই ওইদিকে প্লট দুইটা প্লট হয়ে গেছে মনে হয় ভাই, ওই প্লট ক্লোজ এটা পরে প্লট, প্লট ক্লোজ। দুইটা ইন্ডিকেটর হয়ে গেছে, দুইটা ইন্ডিকেটর। এই যে প্লট হয়েছে, এখানে প্লট আর একটা করি, এটা প্লট ক্লোজ আছে না? এটার আমরা হ্যাঁ এটা বাদ কমেন্ট করে দিন। আচ্ছা পৌঁছে দিচ্ছি। তাহলে এই যে এখন এটা কি হয়ে গেছে, এই যে এখন এটা এটা 10টা ক্যান্ডেলের কি দেখাচ্ছে ভাই ক্লোজ? এটা এভারেজ দেখাচ্ছে, এই যে 10 সেকেন্ড এভারেজ আচ্ছা এভারেজ দেখাচ্ছে। এভারেজ দেখাচ্ছে। So, আমি চাইছিলাম অন্য একটা জিনিস দেখাতে, আমি চাইছিলাম একটা জিনিস দেখাতে। আচ্ছা আমি চাইছিলাম যে অ্যারে ডট গেট আইডি হচ্ছে এ আর ইন্ডেক্স হচ্ছে 4, এই জিনিসটা দেখাতে, এটা দেখানো পসিবল হয় কিনা একটু দেখি। যেটার জন্য আমরা এখন হ্যাঁ এটা রাইট প্লট হয়েছে, অ্যারে ডট গেট 4, এটা কত তাহলে? 1.2827851 দেখাচ্ছে, তাই না? হ্যাঁ আমরা এখন চার্টে যাব, সব সব ডিলিট করে দিলাম, কাজে দরকার ছিল।
এখানে আসে নাই। আচ্ছা, 4 নাম্বার 2778 এই যে ক্লোজ 1 2 3 4 5 মানে 4 মানে 5 হবে আর কি। এই যে 5 হুম 5 এর ক্লোজটা হচ্ছে 5 এর ক্লোজ। আচ্ছা এই যে এটা এখানে প্রিন্ট করছে, এখানে print করছে। আচ্ছা, অর্থাৎ আপনি চাইলে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, দশম মানে কোন একটা স্পেসিফিক স্পেসিফিক একটা ক্যান্ডেলের মান আমি নিতে পারবো। আমি এটা বুঝে যাচ্ছি, একটা ক্যান্ডেলের মান আপনি নিতে পারবেন। এটা হচ্ছে অ্যারে ডট অ্যারে ডট গেট গ্যাট দিলে তার ভিতরে যদি আপনি ওই অ্যারেটা পাস করে দেন, তারপরে নাম্বারটা দিয়ে দেন, ওই সঠিক নাম্বারটা আপনি প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, ভাইয়া এখানে তো আমরা 4 নাম্বারের ক্লোজ করলাম, বের করলাম। ওখানে যে আপনি লেংথ 10 দিলেন, 10 এর এখানে আর কাজটা কি হলো? তাহলে আমরা তো 4 নাম্বার ক্যান্ডেলের স্পেসিফিক উল্লেখ করে দিয়েছি। আমরা এটা না করে আমরা আগে যেটা করলাম, এর আগে আমরা কি করলাম, এই যে এগুলোকে যোগ করলাম, এই যে এর সাম করলাম, মানে এর ভিতরে যা আছে সবগুলোকে যোগ করলাম, যোগ করে 10 দিয়ে ভাগ দিলাম। তারপরে তাহলে 10 আমার দিয়ে ভাগ দিয়ে তাহলে এখন লেংথের কাজ আছে। তখন আমার এই যে এই রেখাটা তৈরি হয়ে গেল, তখন এটা তখন লেন্থের কাজ আছে। আমরা এখনো এতটুকু আসি নাই, এই জন্য আমি এটা স্কিপ করলাম। আচ্ছা, আমরা মুভিং এভারেজটা ভাই এইভাবেও বানাতে পারি না? পারি, অবশ্যই পারি। এটা এটা দিয়ে করলে সবচেয়ে এফিশিয়েন্ট হবে, মুভিং এভারেজ অ্যারে দিয়ে করলে। আচ্ছা, তারপরে এর আরেকটা মেথড হচ্ছে অ্যারে ডট পুশ। অ্যারে ডট পুশ, এটাও আইডি নিবে, ভ্যালু নিবে। মানে অ্যারে ডট পুশ হচ্ছে কি, মানে কোন একটা অ্যারে শেষে আরেকটা আইটেম যোগ করা। অ্যারে ডট পুশের এক্সাম্পল হচ্ছে এই যে দ্য ফাংশন অ্যাপেন্ডস। অ্যাপেন্ডস মানে হচ্ছে অ্যাডস, যোগ করে a value to an array. Array dot push id, array object, the value of an element added to the end of the array. এখানে 5টা ভ্যালু আছে। জি আচ্ছা, array dot push open, তো আপনি array dot get, এই 5 মানে কি, এটা এখানে খুব ইন্টারেস্টিং। 5 মানে 5 নাম্বার ক্যান্ডেল। 5 মানে 6। ও আচ্ছা, আমরা 6 নাম্বার ক্যান্ডেল। হ্যাঁ এখানে কিন্তু ইয়া ছিল কয়টা, সংখ্যা ছিল কয়টা, 5টা। আপনি 6 নাম্বার 5টা। করলে কি আসবে, রং আসার কথা না? হ্যাঁ 6 নাম্বার কল করলে এরা আউট অফ রেঞ্জ আসার কথা, কিন্তু এখানে আসবে না কেন? কারণ আমরা এখানে একটা পুশ করেছি 6 নাম্বারে, মানে এটাকে আমরা কি করে ফেলেছিলাম, বড় করে ফেলেছিলাম। সেই কারণে এখানে কি হয় নাই, এখানে এরর আসে নাই। আমরা এটা চেক করে দেখতে পারি, এটা থিওরিটিক্যালি না বলে আমরা এটা প্র্যাকটিক্যালি একটু এটা দেখি। তারপর এটার আমরা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা এখানে লিখলাম এই যে কম্পাইলেশন ইজ এরর। আচ্ছা, এবার দেখেন এখানে এর মধ্যে সংখ্যা আছে কয়টা, স্টোর আছে কয়টা, 5টা। হুম তাহলে আমরা কত পর্যন্ত কল করতে পারবো, 4 পর্যন্ত কল করতে পারবো। আমার টোটাল আইডিয়া হ্যাঁ 4 মানে 0 কে যদি আমরা এক ধরি, 4 মানে 5, কিন্তু এখানে সে কল করছে 5 কে, নিশ্চিত। এখানে যদি আমরা 6 কে হুম কল করতাম কি আসতো দেখেন, 6 কে কল করলে কি আসতো, দেখছেন কি লেখা হ্যাঁ আসছে, এরর। আরো কি লেখা আসছে, এরর অন বার 0, অ্যারে ডট গেট ফাংশনের সমস্যা হয়েছে, ইন্ডেক্স 6 ইজ আউট অফ বাউন্ডস।
অ্যারে সাইজ ইজ 6, অ্যারের সাইজ কত? 6। 6, 6। কিন্তু হুম। আমরা এখানে অ্যারের সাইজ দিয়েছিলাম কত? 5। 5। আরেক বাড়াইলো কে? এই পুষে অটোমেটিকলি ওই 5-এর সাইজটাকে 6 করে ফেলছে। তাহলে পুষের কাজ হচ্ছে আমার যেটা বর্তমানে রানিং এরে আছে, আমার এরের ঠিক শেষ মাথায় গিয়ে আরেকটা গড় আরেকটা ইন্ডেক্স যোগ করে দেবো। আর আমি 6 বললে আমার কি হচ্ছে, ভুল হচ্ছে, কিন্তু আমি যদি 5 বলি সে রেজাল্ট দিবে। এই যে রেজাল্ট আসছে। আমি যদি 4 বলি রেজাল্ট আসবে 4 নাম্বার ভ্যালুটা, আর 4 নাম্বার ভ্যালুটা এখানে 0। আচ্ছা, 0 কেন? কারণ আমরা এখানে কোনো মান দেই নাই, এই জন্য। আমি যদি 5 নাম্বার ভ্যালু দিই, 5 নাম্বার ভ্যালুটা আসবে। আচ্ছা, 4 নাম্বার ভ্যালু 0, 5 আসতেছে। 5 মানে কত? 6, সেই জন্য আসতেছে। আচ্ছা, তাহলে আমি পুরুষটা বুঝাইতে পারছি আপনাকে। জি ভাইয়া। মানে এর শেষে আরেকটা নতুন ইন্ডেক্স যোগ করবে এই পুশ দিয়ে, অ্যারে ডট পুশ দিয়ে। এটা একটা স্পেশাল মেথড, অ্যারে মেথড, যেটার কাজ হচ্ছে আমার রানিং এর সাথে আরেকটা নতুন ইন্ডেক্স যোগ করবে। আচ্ছা, এরপরে আরেকটা অ্যারের সাথে পরিচয় করে, সেটাকে বলবে আমরা অ্যারে ডট পপ। অ্যারে ডট পপ, এই যে এখানে আসছে। তো আমি এটার একটা এক্সাম্পল নিয়ে আসি এখান থেকে। তো এখানে দেখলেই বুঝতে পারবেন অ্যারে ডট পপ। আমি এ তে অ্যারে নিলাম, এখানে কয়টা নিলাম? 5টা আইটেম নিলাম। ওখান থেকে আমি একটা আইটেম রিমুভ করে ফেলতে যাচ্ছি, অ্যারে ডট পপ এ। তখন সে একটা আইটেম রিমুভ করে ফেলবে। আমি যদি আবার এটাকে প্লট করি, তখন আমার রেজাল্টটা দেখাবো অন্যরকম। দেখেন, আমি এটা মুছে দিচ্ছি, দিলাম। তারপরে এটা ইন্ডিকেটর কথাটা কেটে দিচ্ছি। একটা জিনিস দেখেন, আমার এখানে এরে আছে কয়টা? এর আইটেম আছে কয়টা? 5টা। 5টা। কিন্তু আমার রেজাল্ট দেখাচ্ছে কয়টা? মাই মাই স্ক্রিপ্টের পাশে এই যে এখানে 4। 4টা। সো 4টা হচ্ছে, একটা এই রিমুভ ওয়ান অ্যারে ডট পপ একটা সরাই ফেলছে, একটা ভ্যালু কেটে ফেলছে। আচ্ছা। অ্যারে হ্যান্ডল করার জন্য এটা জানাও খুব জরুরি। তাহলে আমরা শিখলাম অ্যারে ডট গেট, অ্যারে ডট সেট, অ্যারে ডট পুশ, অ্যারে ডট পপ। আমরা 4টা মেথড আলোচনা করলাম। তারপরে আমি আরেকটা সংক্ষেপে আলোচনা করে যাই, অ্যারে ডট সাইজ। এরপরে আরেকটা চমৎকার অ্যারে আসবে, সেটা হচ্ছে অ্যারে ডট সাইজ। এটা দেখেন, অ্যারে ডট সাইজ এটা কি করবে মূলত? দ্য ফাংশন রিটার্নস, ফাংশন কি রিটার্ন করে এটা বুঝলে আপনি আইডিয়াটা পেয়ে যাবেন। দ্য ফাংশন রিটার্নস দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যান অ্যারে। একটা অ্যারের ভিতরে কয়টা আইটেম আছে, একটা বক্সের মধ্যে কয়টা জিনিস আছে, এই জিনিসটাই আমি যদি অ্যারেকে একটা বক্স মনে করি, এটার ভিতরে কয়টা জিনিস আছে, এই জিনিসটাই হচ্ছে এটার আলোচনার বিষয়। তো এটা দেখেন, তো আমি একটা নতুন অ্যারে নিলাম, তারপর সেটার ভিতরে আমি পুশ করলাম, ক্লোজ প্রাইস গুলো পুশ করলাম, তারপরে এটাকে স্লাইস করলাম, তারপরে অ্যারে ডট পুশ স্লাইস ওপেন। আচ্ছা, তারপর অ্যারে ডট সাইজ এ, অ্যারে ডট সাইজ স্লাইস। এগুলো দ্বারা মূলত কয়টা এলিমেন্ট কার ভিতরে আছে সেটা দেখানো হয়েছে। তো আমরা যদি এটা এভাবে বলি,
একটু কঠিন এক্সাম্পল, এটা বাদ দিয়ে আমরা আমাদের মতো করে বলি। এ সমান array ডট float সাইজ হচ্ছে ধরেন 10, ভ্যালু হচ্ছে ওপেন। আচ্ছা একটা ইয়া করলাম, array ডট সাইজ এ, এর মান কত আমরা বের করতে চাইলাম। এবার এটাকে প্লট করে দেন, প্লট এ। আমি একটু সোজা ভাষায় নিয়ে গেলাম আর কি, এটা না, কিন্তু এটা one problem can call plot with argument series A and argument, okay, plot value equals array dot size, এটা integer। আমাকে কি প্লট করে দেখাবে, যোগ করে দেখাবে, বা ভাগ করে দেখাবে, কি করে দেখাবে এটা? এখানে কিছু 10টা এই সংখ্যাটা দেখাবে। আচ্ছা এটা এভাবে হচ্ছে না, তাহলে আমরা ডাইরেক্টলি প্লট করি। প্লট array dot size, ডাইরেক্টলি এটা প্লট করি। এই যে আমার অ্যারে সাইজটা কত, 10। 10। এই যে আমি এখানে 10 ইনপুট দিছিলাম না, আমার ইনপুট ঠিক আছে জি। কিনা এখানে ভেরিফাই করলাম অ্যারে ডট সাইজ দিয়ে। আচ্ছা এটা একটা বিষয় গেল, আমাদের জুম মিটিং শেষ হয়ে যাবে। আমি এর আগে দুটো জিনিস বলতে চাই, আর হচ্ছে অ্যারে ডট ক্লিয়ার। আমি যদি অ্যারে ডট ক্লিয়ার দেই, অ্যারে ডট, এটা তো আলাদা হয়েছে, অ্যারে ডট ক্লিয়ার দিই, অ্যারে ডট ক্লিয়ার আমি একে ক্লিয়ার করে দিই, তখন আপনি রেজাল্ট কত আসে দেখেন তো, 0। আমার 0। ভ্যালু ছিল কত, 10, এখন হয়ে গেছে 0। আমরা চাইলে এভাবে মেমোরি ফ্রি করে দিতে পারি। আচ্ছা আচ্ছা। আপনি যদি অ্যারে কে আবার ক্লিয়ার করার পরে অ্যারে কে যদি আমরা রিসাইজ করি, আরেকটা দেখেন অ্যারে ডট রিসাইজ, 0 করে ফেললাম, রিভার্স না, রিসাইজ, অ্যারে ডট রিসাইজ, রিসাইজ, অ্যারে ডট রিসাইজ। অ্যারে ডট, আচ্ছা রিসাইজটা নিচ্ছে না। এরকম অনেক অনেক এরর, অনেক ফাংশন আছে ভাই, না? কয়টা আছে? হবে 50-60টা হতে পারে, আর একটু বেশি কম হতে পারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এখানে আছে দেখেন। এই যে এরা এখান থেকে শুরু, তো আপনি সিরিয়ালি মারবেন, এগুলো সিরিয়ালি দেখে যাবেন, 2 3 এগুলো মানে 4। এগুলোতে দক্ষ হতে হবে, না? এটা এটা 1 নাম্বার স্কিল, এটা অবশ্যই জানতে হবে। এবং এটা সোজা, এটা সোজা যে এটার জন্য আপনাকে স্টাডি করতে, এটা হুট করে মানে আপনি এটা ক্যাচ করতে পারবেন না। এটার জন্য আপনাকে একটা, ভাইয়া আমরা আমরা ভবিষ্যতে যখন রিয়েল ইন্ডিকেটর বানাতে যাব, তখন তো এগুলো প্র্যাকটিক্যালি ইউজ হবে, তখন তখন আরো বিষয়গুলো ক্লিয়ার হবে, না? সবচেয়ে সরাসরি। সহজ হবে যে এর ধারণাটা পাওয়ার জন্য প্রথমে আপনি কি করবেন, এখান থেকে হ্যাঁ, আমি চেষ্টা করতেছি, আপনি যেগুলো বলতেছেন প্রাইমারি, আমি এগুলো চেষ্টা করতেছি বোঝার যতটুকু পারি। ঠিক আছে। তাহলে জি ভাইয়া। আপনি এখন বাকিটা আমরা যখন আহ, প্র্যাকটিক্যাল ইয়া করবো। আপনি ফর লুপের কাজটা করেন, ফর লুপ